এপ্রিল 2026-এর মাসের শুরু থেকেই 20 এপ্রিল পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনি আশা করতেই পারেন। অনেক সহজেই আপনার সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে, সফলভাবে শেষ হয়ে যাবে, সময়ের আগেই বা সঠিক সময়ে শেষ হবে। কাজের ক্ষেত্র নিয়ে মনের মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি থাকার কথা নয়। সূর্য, মঙ্গল, শনি আর বুধের সমন্বয়ে এপ্রিল মাসে মকর রাশির জন্য তৈরি হবে চতুর্গ্রহী যোগ, যা মকর রাশির জীবনে এক অন্য মাত্রা যোগ করবে। ইতিমধ্যেই বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকা তাদের জীবনের শুভত্ব অনুভব করছেন, যেমন বাড়ির কোনো শুভ অনুষ্ঠান, বিবাহ বা যে কোনো রকমের শুভ অনুষ্ঠান হতে পারে, তা নিয়ে মনের মধ্যে কিন্তু খুশি রয়েছে। আবার চিন্তাও রয়েছে যে অনুষ্ঠান তো শেষ হবে, মার্চে অনেক উপভোগ্য সময় কাটিয়ে এপ্রিলে আর্থিক অবস্থা কেমন থাকছে। 14 এপ্রিলের পর থেকে সুখ বাড়তে শুরু করবে আরও বেশি। সেক্ষেত্রে পিতামাতার পূর্ণ সহযোগিতা আপনার সঙ্গে থাকবে। কিন্তু একটা বিষয় বুঝুন, এপ্রিলের 20 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত সময়টা আপনার জন্য একটু কঠিন থাকতে পারে। কাজের ক্ষেত্রে সামান্য চাপ বাড়বে, কিন্তু সেটা আপনি সামলে নেবেন। তবে তার জন্য কিছু উপায় অবশ্যই করতে হবে এই এপ্রিল মাসে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, এই ভিডিওতেই থাকছে উপায়। আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে আগের তুলনায় বেশ কঠোর পরিশ্রম করতে হবে এপ্রিল মাসে, আর সেটা আপনি নিশ্চয় করছেন। বুঝতেই পারবেন না যে কতটা পরিশ্রম হলো, কারণ ওই সময় আপনার এনার্জি লেভেল ভালো থাকার কথা। শরীরের মধ্যে একটি বিশেষ শক্তি অনুভব করবেন এপ্রিল মাসে। যাই হোক, এপ্রিল মাসে চাইলেও বলা যাচ্ছে না যে কম পরিশ্রমেই অর্থ আসবে। এপ্রিল মাসে ভালো রকম পরিশ্রম থাকবে, তবেই কিন্তু অর্থের আগমন ঘটবে। তবে কম বেশির কথা এখানে থাকছে না, একটু বেশি রোজগার হবে বলেই মনে হচ্ছে, বিশেষ করে 20 এপ্রিলের পরপর সময়কাল থেকে। অনেক সময় মানুষ কর্ম তো করতে চায়, কিন্তু সবসময় পরিবেশ পরিস্থিতি এগুলি ঠিক থাকে না, তাই কিছু সমস্যা লক্ষণীয় হয়। কিন্তু এটা বলা হচ্ছে যাতে আপনি আগের থেকেই নিজেকে তৈরি রাখতে পারেন। অনেক আগের থেকে বলা হচ্ছে, যারা শুনছেন অবশ্যই লাভবান হবেন। যদিও আমরা মার্চ মাসের রাশিফলটি অনেক আগেই দিয়েছি, আপনি চাইলে আমাদের ওই আই বাটন থেকে দেখে নিতে পারেন। কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করে নিন যে এটা আমাকে করতেই হবে, যেভাবে হোক করতে হবে। তখনই কিন্তু আপনার আর্থিক দিকটা মজবুত হতে শুরু করবে। একটু কাজের দিকটা বলি, মকর রাশির ব্যক্তিরা সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে ভালোবাসেন, কিন্তু এই মাসে এমন কাজও এসে যেতে পারে যেখানে ব্যক্তিকে একাই কাজ করতে হচ্ছে, যেমন ম্যানেজমেন্ট, সুপারভাইজার, টিম লিডার অথবা প্রশাসনিক যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন। এই কাজগুলি সঙ্গবদ্ধ মনে হলেও কিন্তু এই ধরনের কাজগুলিতে একজন ব্যক্তিকে একাই ভাবতে হয়, আর এই ধরনের দায়িত্বই কিন্তু বাড়তে পারে। যারা আর্থিক বিষয় নিয়ে কাজের চেষ্টা করছেন তাদের জন্য সুখবর, এপ্রিল মাসে অর্থনৈতিক পরিকল্পনা বা হিসাব সম্পর্কিত কাজের সুযোগ তৈরি হচ্ছে, যেমন অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ট্যাক্স, ফাইন্যান্স কনসালটেন্সি। আবার যারা সম্পত্তি বা কাঠামোগত কাজের সাথে জড়িত, যেমন কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়াল ব্যবসা, জমি বাড়ি কেনাবেচা, ইন্টেরিয়ার বা কন্ট্রাক্টর কাজ, এগুলোতে কিন্তু ভালো সুযোগ আসতে পারে। এপ্রিল মাসে মকর রাশি টেকনিক্যাল দিক থেকেও পিছিয়ে থাকবেন না। প্রযুক্তি বা টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু সময় ভালো। নেটওয়ার্কিং, আইটি সাপোর্ট, ইলেকট্রনিক্স, টেলিকম বা ইন্টারনেট সার্ভিস, তাছাড়াও ছোট ব্যবসা বা ডিস্ট্রিবিউশন লাইনে ভালো সুযোগ থাকবে। তাছাড়াও অনলাইনে যে কোনো পণ্য বিক্রি করে উপার্জন, এগুলি কিন্তু হতে দেখা যায়। যে কোনো ইলেকট্রনিক্স বা কৃষি সংক্রান্ত পণ্য যদি হয়, সেখানে কিন্তু উন্নতি দেখা যায়। আসলে পূর্বের করা কিছু ভুলের খেসারত এপ্রিল মাসে দিতে হবে, যেমন না জেনে বুঝে খরচা করে ফেলা, অন্যদের প্রভাবিত করতে, নিজেকে বড় করতে অকারণে খরচা, এগুলি সাময়িকভাবে একটু করতে দেখা যাবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে দিনের শেষে কেউ কারণ নয়, মনে কেউ রাখবে না, অন্তত যোগ এমনই চলছে। এখন একটা অদৃশ্য চাদরের আস্তরণ জমে আছে, তাই এপ্রিল মাসের আগে সেগুলি আপনার বোধগম্য হবে না। যতই জমাবেন হঠাৎ করেই অর্থ কিন্তু বেরোতে পারে। বিশেষ করে আত্মীয়দের প্রতি অহেতুক খরচা, মৌজ মস্তি, এই সমস্যাটা মূলত ফেস করতে হচ্ছে। কিন্তু মাসের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত যথেষ্ট সুযোগ সুবিধা আছে সুখের জন্য। কোনো নতুন কেনাকাটা ইত্যাদি হতে পারে, তখন কিন্তু অর্থের যোগান হয়ে যাচ্ছে। 21 এপ্রিলের পর থেকে প্রেমের সম্পর্কে উন্নতি, ভালোবাসা বাড়বে, একে অপরকে বোঝা আরও সহজ হবে। 21 এপ্রিলের পর থেকে মূলত বিভিন্ন সম্পর্কে উন্নতি দেখা যায়। বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক মজবুত থাকবে মাসের শেষ পর্যন্ত। আপনি তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। বিবাহিত জীবনের কথা বললে সম্পর্কে একটি বিশেষ মিশ্রণ থাকছে, অর্থাৎ ভালোবাসা, তর্ক দুটোই একসাথে চলবে। মূলত এটাই দেখা যায়। আমরা চাই যে মানিয়ে গুছিয়ে থাকুন। পারিবারিক সম্পর্কের দিক থেকে এপ্রিল মাসের প্রথম 10 দিন আপনার আচরণের ওপর নির্ভর করবে যে পারিবারিক দিক কেমন থাকবে। মাঝে মধ্যে উত্ত্যক্ত কথাবার্তা আপনার মুখ দিয়ে বের হতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি এই রাশিফল শুনে এখন থেকে নিজেকে সংযত করতে পারেন, তাহলে কোনো সমস্যা কিন্তু দেখা যায় না। তবে 10 এপ্রিলের পর থেকে মাসের শেষ পর্যন্ত সময়টা একটু সাবধান থাকা দরকার হবে। এমন কথা কাউকে বলে ফেলবেন না যাতে পরে আফসোস করতে হয়। বলবার আগে একটু বুঝে বললেই ভালো হয়।
দেখুন, এগুলি মূলত হয় যখন নিজের আকাঙ্ক্ষা পূরণ না হয়, তাই বলে সেই ভাব অন্যকে বোঝানো যাবে না, পরিবার বা আত্মীয়দের সাথে বিশেষ করে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য মাসের মাঝামাঝি সময় থেকে ভালো ফল পাওয়া যাবে। প্রত্যাশা অনুযায়ী পড়াশোনার ভালো ফলাফল আসতে পারে, কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকে ফলাফলে কিছুটা কমতি থাকতে পারে। সন্তানের দিক থেকে ভালো ফলাফল আশা করা যেতে পারে। 21শে এপ্রিল থেকে মাসের শেষের দিকে মকর রাশির মা বাবারা সন্তানের তরফ থেকে শুভ লাভ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে, হজমের সমস্যা একটু থাকতে পারে। দূরের যাত্রা শুভ। এপ্রিল মাসে সবথেকে ভালো উপায় হলো পাখিকে জল এবং খাবার দিন, কুকুরকে পেট ভরা খাবার দিন এবং জল দিন। এটি আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে শক্তি যোগাবে। কর্মক্ষেত্রে যে পরিশ্রমের কথা বলা হলো, সেই পরিশ্রমের ক্ষেত্রেও কিন্তু বেশ স্বস্তি মিলবে বলেই কিন্তু বিশ্বাস করা যায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মে মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।